নমস্কার, আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন হোমিওপ্যাথি চিকিৎসক। প্রথমেই আমি আমার হোমিওপ্যাথি জগতের গুরু স্যার খ্রিস্টান ফ্রেডারিক স্যামুয়েলের অ্যানিম্যানের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে একটি চর্মরোগ নিয়ে বেশ কিছু আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবেন, যাতে আরো অনেকে এই আলোচনা শুনতে পারে। আমার এটাই আপনাদের কাছে অনুরোধ। এর আগে আমি বেশ কিছু রোগ নিয়ে আলোচনা করেছি। আজকের রোগটি যে চর্মরোগের বিষয় নিয়ে বলবো, সেই চর্মরোগটি বিশেষ ধরনের চর্মরোগ, যাকে আমরা সোরাইসিস বলে থাকি। এটি একটি খুব পরিচিত রোগ, যদিও এটা ছোঁয়াচে নয় বা প্রাণহানিকরও নয়, কিন্তু একটা অস্বস্তি এর মধ্যে থেকে যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অর্থাৎ মডার্ন মেডিকেল সায়েন্সে এর কিছু ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টের যে ওষুধগুলো আছে তার আবার সাইড এফেক্ট আছে। কিন্তু আমাদের হোমিওপ্যাথি যদি আপনি একটু ধৈর্য ধরে চিকিৎসা করেন তাহলে অবশ্যই এই রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন। এবং হোমিওপ্যাথিতে এর কোনো সাইড এফেক্ট আপনি পাবেন না, সারা জীবন ওষুধ খাওয়ার কোনো ঝামেলাও থাকবে না। প্রথমেই এর কারণ সম্বন্ধে কিছু বলা যাক। এই রোগের কারণ অজানা, সম্ভবত জিনের প্রভাবেই হয়ে থাকে। এই রোগের পেছনে এপিডার্মাল টার্নওভারও থাকে। প্রতি 50 থেকে 70 দিনের মধ্যে আমাদের বহিঃত্বক বদলে নতুন ত্বক সৃষ্টি হয়। যদি কোনোভাবে এই সময়কাল কমে যায়, অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে নতুন ত্বকের সৃষ্টি হতে থাকে, তাহলে পুরনো ত্বক আঁশের মতন উঠতে থাকে। এই রোগটি মূলত শীতকালেই বেশি দেখা যায়। শীতকালে এর বৃদ্ধি গ্রীষ্মকালে তুলনামূলকভাবে কম হতে পারে। লক্ষণ: প্রথমে লাল লাল চাকা চাকা দাগ, চুলকানি বা বোনের মতো হয়, স্কেল বা আঁশের মতন ওঠে। আক্রান্তদের মধ্যে মাথা থেকে চুল ও খুশকির মতন আঁশ ওঠে। এই কারণে খুশকির সাথে অনেক সময় সোরাইসিসের একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শরীরের যে কোনো অংশে হতে পারে। রোগটি সিমেট্রিক্যাল, অর্থাৎ একই অঙ্গে দুধারে হতে পারে। রোগটি আবার সারা শরীরেও ছড়িয়ে যেতে পারে, তখন তাকে বলা হয় এরিথ্রোডার্মিক সোরাইসিস। আক্রান্ত অঞ্চলে সাধারণত চুলকায় না, তবে গ্রীষ্মপ্রধান দেশে ঘামের প্রভাবে কিছু চুলকানি দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এর নখ আক্রান্ত হয়। নখে ছোট ছোট গর্ত দেখা যায়, নখ মোটা হয়ে যায় এবং তলার চামড়া থেকে নখ খুলে আসে। হাত পা আঙুলের ছোট গাঁটগুলোতে প্রবল ব্যথা হতে পারে, যেটাকে সোরাইটিক আর্থ্রাইটিস বলা হয়। তাই একদিকে নখের সমস্যা, অন্যদিকে সোরাইটিক আর্থ্রাইটিস থাকলে হয়তো এই দুটোর কোনোটাই আপনার হয়নি। আপনার যেটা হয়েছে সেটি হলো সোরাইসিস। সাধারণ ব্যবস্থা কি না, যতটা সম্ভব তেল ও ময়েশ্চারাইজার দিয়ে আপনি আপনার ত্বকটিকে ভিজিয়ে রাখবেন। সুতির জামা কাপড় পাওয়া উচিত। সোরাইসিসের প্রচুর শুকনো চামড়া উঠে যাওয়ার জন্য প্রোটিনের ঘাটতি দেখা যেতে পারে, তাই সঠিক পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাবেন। যদি এখানে কিছু বিতর্ক দেখা যায়, কেউ কেউ বলে মাংস খেলে নাকি সোরাইসিসে বৃদ্ধি হতে পারে। মানসিক আবেগের সঙ্গে সোরাইসিসের একটা বিরাট সম্পর্ক রয়েছে, তাই নিজের আবেগকে বসে রাখার জন্য ধ্যান, আধ্যাত্মিক বা সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার, যেটা যার পছন্দ সেই মতোই চলতে পারেন।
সবশেষে আমি আপনাদের কাছে আবেদন করব, নেশা থেকে বিরত থাকুন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং এই সমস্যায় যদি আপনার কেউ আক্রান্ত হয়ে থাকে অনায়াসে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ফেসবুকে, ইউটিউব সাবস্ক্রাইব করুন, লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকদিন একটি করে নতুন নতুন রোগের একটি করে ভিডিও আপনারা দেখতে থাকুন। আপনারা কিছু জেনে রাখুন, জেনে রাখলে আপনার ও আপনার পরিবারের সকলেরই অনেক উপকারে লাগতে পারে। তাই আপনি ও আপনার পরিবার যাতে ভালো থাকে সেই জন্য আমি আমার এই ভিডিও করা। সর্বশেষে আবার আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন ও আমার ফেসবুক পেজ ডক্টর অশোক কুমার চ্যাটার্জি জয়তু হ্যানুয়ান এসডি অবশ্যই ফলো করবেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি।